তাকে পয়সা কোন থেকে দিব আমি? পয়সাটা আমি দিয়ে আমরা ঈদের আগে আমার কাছে পয়সা ছিল ওগুলো মানে ভেকু আমার কাছে লাভ নাই করে আমার কাছে লাভ নাই কারণ আমি 5 লাখ টাকা গরু কিনবার দিছি আমার কাছে বর্তমান পয়সা পাতি নাই আমি পাড়ার মধ্যে সবথেকে বড় গরু মানে আমি কোরবানি দিব কাম আর কতই করুম মালিকে পয়সা দেয় না কিছু না কাম আর করার ইচ্ছে হয় না আচ্ছা ফটাফট কাম হান্ডা করেন না কাম হান্ডা করে থিয়া মালিক আইবো মালিক হাত টাইম হইছে পয়সা চানাবো আমি ঈদের বাজার করে নেবো তাড়াতাড়ি করো পাইলাম জায়গাটা পাইলাম নামি গরম প্রচুর পরিমাণ গরম দেখি যাই তোমরা মানে কামে মানুষ লাগাইছি লেবার লাগাইছি তা কাম কিবান তোমার হইলো তোমরা গরু কিনা নাকি দেখছেন না কুরবানি তাই বললো তোমরা যে আমার কোনো তালি নাই এক কাম করি মহিদিনকে ফোন করে গরু কিনবার দেই হ্যালো মহিদুল আই কোনে আছা এক কাম কর ওই যে বাড়তে জানে বাড়তে যাইয়া তোর ভাবির বলে চাগা যে এটিএমটা চাইলো আর এটিএম থেকে মোটামুটি 5 লাখ মান টাকা ট্রান্সফার করে নিয়ে বাজারের মধ্যে সবচেয়ে যেটা বড় গরু হে গরু আনবি যিনি আমার উপরে পাড়ার গরু আনা হারানো বুঝছো না একদম বড় কুরবানি গরু নিয়ে যিনি মানুষের নাম যিনি কয় যে অমুকে গরু কুরবানি দিছাল হ্যাঁ যা নিয়ে আইগা যা তাহলে আর আমি গেলাম না আমি কামে গেলাম মেরে সাইড দেখবার গেতেছি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিকাদার গো হ্যাঁ ঠিকাদার ভাই কাম তো দেখি আমার মাথা নষ্ট হ্যাঁ এই দেখ করে মোটামুটি ঈদের আছে আর 7টা দিন এই 7 দিন পর আমার লাগবে কাম ক্লিয়ার কাম করছে কাম তো নাই কাম তো করবো লেবারই পাওয়া যায় না লেবার কিছে লেবার কি হয়েছে মানে লেবারের পয়সা দিয়ে আসতেছি না আপনারা কতদিন ধরে পয়সা দেন না পয়সা লেবারের পয়সা দিয়ে আমি কি করবো তাকে পয়সা কোন থেকে দিব পয়সাটা আমি দিয়ে আমরা ঈদের আগে আমার কাছে পয়সা ছিল ওগুলো মানে ভেকু আমার কাছে লাভ নাই করে আমার কাছে লাভ নাই কারণ আমি 5 লাখ টাকা গরু কিনবার দিছি আমার কাছে বর্তমান পয়সা পাতি নাই আমি পাড়ার মধ্যে সবথেকে বড় গরু মানে আমি কোরবানি দিব বাজারের মধ্যে সবচেয়ে বড় গরু আনবার দিছি আমি পয়সা পাতি দিয়ে আমরা 5 লাখ টাকা দিছি মানে গরু কিনবার লাগে পয়সা পাতি দিয়ে আমরা পয়সা পাতি বাদ দিয়ে 1 সপ্তাহের মধ্যে আমার কাম কিনা লাগবো কেমন করে কিনা করবো সেটা আমি জানি না কামটা কিনা করলি গরু কিনেন কিভাবে কিনেন এটা তোর আঙ্গ শোনার বিষয় না আঙ্গ কথা হইলো আঙ্গ যে কাম করতে আসি আঙ্গ এই যে ঈদ আছে আমরা ঈদের বাজার কয় ফলাবেন দেখতে বাজার সাথে একটাও করা হয় না কাপড় চোপড় কিনা হয় না আরে ভাই ঈদের আগে যে আমার কাম না হলে যে আমার চলবো না ঈদের আগে আমার কাম কিনা লাগবে আমি ওখানে ভাই বুঝি না ঈদের আগে যদি আমার কাম কমপ্লিট হয় আর যদি পয়সা লাগে 200-300 করে আপনাকে দিমনি ঈদ খাইয়েন আমি এই পয়সা দেখাম না আমি 5 লাখ টাকাতে গরু কিনতেছি আমার বহুত টাকার বাজার আছে আমি পয়সা দেখাম না কাম ক্লিয়ার হয়ে নিল ঈদের আগে আমি কাম ক্লিয়ার করে নিলাম আমি এখন বর্তমানে আছি আমার খুব ব্যস্ত আমি বললামই ভাই এখন গরিব মানুষের দুঃখ কেউ বুঝতেছে না অ্যাকচুয়ালি পয়গুলান মিনে কাপড় চোপড় তো নিশ্চয় কিনে দেন লাগবো আর আপনি বুঝতেছেন তাহলে এই ঈদের মধ্যে যদি আমরা পয়গুলানরে যদি কাপড় চোপড় নাই দিয়ারি তাহলে আর আমরা এই দুনিয়ায় বাইসে থেকে কি করুন আজকে 3 মাস ধরে কাম করতেছি পয়গুলানের যদি এই সময়ে যদি কাপড় চোপড় না দেয়ারেন তাহলে কেমনে করে চলবো বড় মানুষ আমি কি কথা কমি আপনি করলাম তো বললাম মালিকে 5 লাখ টাকাতে গরু কিনবার দিছে আমরা গরিব মানুষ কাম করতেছি ঈদের বাজার করা হয় না এই বস্তুটা কইলাম দেখুন মালিক কেমন বললো ওই মালিকের কুরবানি হবো কি কুরবানি কেমনে করে হবো আজকে আঙ্গ সাধারণ মানুষের পয়সা নিয়ে যদি কুরবানি দেয় আঙ্গ যদি অভাবে রাখে আমরা আজকে বাইসা থাকা না থাকা মানে নাকি যদি আমরা পরিবারের খুশি না করা আর বছরে 2টা দিনই আহে আঙ্গ 2টা দিনই যদি আমরা খুশি না করা আর পরিবারের তাহলে আমরা বাইসা থেকে কি করবো এত পরিশ্রম করতেছি রোদের মধ্যে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাকে এটাই বোঝাবার চাইতেছি আঙ্গ সমাজে বহুত এমন মানুষ আছে যারা দেখেন লাখ লাখ টাকা খরচা করে কোরবানি দেয় কিন্তু সাধারণ মানুষের যেগুলা পয়সা পাওয়ার থাকে বা ওনার বাড়িতে কাম করে তাকে মানে প্রাপ্ত পয়সাখানি দেয় না আর এইভাবে যদি কোরবানি দেওয়া হয় তার জন্য আঙ্গ যারা আঙ্গ কাছে পয়সা পাওয়ার থাকে তাকে মানে সম্পূর্ণ পয়সা দিয়ে যদি আমরা ছোট্ট একটা কোরবানিও দেই তাও আঙ্গ ভালো হবে গতিকে এইভাবে এদের জন্যই আঙ্গ এই ভিডিওটা বানানো হয়েছে গতিকে এটা আপনাদের জন্য একটা শিক্ষণীয় ভিডিও সবাই এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমরা একটু পরবর্তী ভালো লাগে